পার্বতীপুর আদর্শপাড়া ছোট্ট একটি কিন্ডারগার্টেন মাদ্রাসার পাশের এলাকায় শিশুদের জন্য স্কুল ক্যান্টিন ও পাশের দোকানগুলোতে দেখা যাচ্ছে নানা ধরনের অখাদ্য ও কুখাদ্য পণ্য, যেমন অতিরিক্ত চিনি ও কৃত্রিম রংযুক্ত চকলেট, প্যাকেটজাত স্ন্যাক্স, মিষ্টি, পেস্ট্রি সহ অন্যান্য জাঙ্ক ফুড সহজেই বিক্রি হচ্ছে। এ ধরনের খাবারগুলো শিশুরা খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো সঠিক নজরদারি বা ব্যবস্থা নিচ্ছে না। ফলে শিশুরা ক্ষতিকর খাবার খেয়ে শারীরিক ও মানসিক সমস্যায় পড়ছে। স্কুলের পাশে দোকানদাররা মুনাফা লোভে ছোট ছোট শিশুদের কাছে এই ধরনের খাবার বিক্রি করতে থাকে, কিন্তু তাদের স্বাস্থ্যের দিকে কেউ খেয়াল রাখে না। শিশুদের স্বাস্থ্যের বিপদ এড়াতে এখনই প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। স্থানীয় অভিভাবকরা বহুবার স্কুল ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফলে পার্বতীপুরের আদর্শপাড়া এলাকায় এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য আরও বিপন্ন হবে। আমরা আশা করি স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন। স্কুল ক্যান্টিনগুলোতে স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অন্যদিকে দোকানদারদের অস্বাস্থ্যকর পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে আমাদের শিশুদের নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করা যায়। আমরা স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, দ্রুত ব্যবস্থা নিয়ে ক্যান্টিনগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে এবং অস্বাস্থ্যকর পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, যাতে আমাদের শিশুদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করা যায়। স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। ক্যান্টিন ও আশেপাশের দোকানগুলোতে বিক্রিত পণ্যসমূহ কঠোর নিয়মাবলী অনুসরণ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কিনা তা নিয়মিত পরিদর্শন করা, অস্বাস্থ্যকর ও ক্ষতিকর খাবারের বিক্রি সম্পূর্ণ বন্ধ করার জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। স্কুলের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সম্মিলিত পর্যবেক্ষণ কমিটি গঠন, শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পুষ্টিকর খাদ্যের প্রতি তাদের আগ্রহী করার জন্য কর্মসূচি গ্রহণ, দায়িত্বপ্রাপ্তদের অবহেলা বা গাফিলতির ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ব্যতীত শিশুদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে, যা সম্পূর্ণরূপে অবহেলা ও দায়িত্বে অনীহা হিসেবে বিবেচিত হবে। আমরা দৃঢ়ভাবে আশা করি স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে অবিলম্বে এই জরুরি সমস্যাটি সমাধানে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিওটি শেয়ার করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের সহায়তা করুন।